তো বন্ধুরা, মাত্র একটা ম্যাচ খেলার পরেই কিন্তু পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এর নকআউট স্টেজে পৌঁছে গেল। তো ব্যাপারটা আমি কি বোঝাতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম ম্যাচ, এখনও খেলা শেষ হয়নি, খেলা চলছে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এর প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা ছিল। অ্যাকচুয়ালি খেলাটা এখনও হচ্ছে। নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভার খেলে সেখানে ৩২০ রান করে এবং ৩২১ রানের টার্গেট রাখে পাকিস্তানের জন্য। এবং পাকিস্তান ব্যাট করতে নামলে তাদের বাবর আজম একটু ব্যাট করেছে এবং তার সঙ্গে খুশদিল শাহ সে একটু ব্যাট করতে পেরেছে। বাকি সমস্ত ব্যাটসম্যানরা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং প্রথম ম্যাচ প্রায় হারতে চলেছে পাকিস্তান। এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি, এখন খেলার স্কোর হচ্ছে ৮ উইকেট অলরেডি পড়ে গেছে পাকিস্তানের, ২৩৬ রান এবং ৩০ বলে করতে হবে ৮৫ রান এবং স্ট্রাইকে রয়েছে নাসিম শাহ এবং হারিস রাউফ। তো এই জায়গা থেকে কোনোভাবেই ম্যাচটা পাকিস্তানের পক্ষে বের করা মানে সহজ নয়। পাকিস্তান মোটামুটি ফার্স্ট ম্যাচটা হারছে নিউজিল্যান্ডের কাছে তাদের ঘরের মাঠে। তো আমার কাছে কথা হচ্ছে ভাই, ২৯ বছর পর পাকিস্তানে কোনো একটা আইসিসি ইভেন্ট হচ্ছে। তো আইসিসির কাছে হাতে পায়ে ধরে ভিক্ষা ফিক্ষা চেয়ে স্টেডিয়াম সারিয়ে সুরিয়ে একটা আইসিসি ইভেন্ট যেই শুরু করলো প্রথম ম্যাচেই ব্যাস হয়ে গেল। নিউজিল্যান্ডের মতো টিম যাদের কাছে নেই ট্রেন্ট বোল্ট, খেলা থেকে অবসর নিয়ে নিয়েছে। লকি ফার্গুসন যে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছে। রাচিন রবীন্দ্র যে ইনজুরির কারণে এই ম্যাচটা খেলতে পারছে না। যেখানে নিউজিল্যান্ডের সম্পূর্ণ বোলিং অ্যাটাকটাই ইয়াং বোলিং অ্যাটাক, কোনো এক্সপিরিয়েন্স নেই এবং পাকিস্তানের বোলিং অ্যাটাক নাকি বিশ্বের সবথেকে খতরনাক বোলিং অ্যাটাক, এটাই সবাই জানে। যেখানে নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রাউফ এরা আছে। তো তারা বল করে নিউজিল্যান্ডের কাছে ৩২০ রান খেয়েছে। তো নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে উইল ইয়াং মানে কি বলবো, দারুণ ব্যাট করেছে। ওপেন খেলছিল, ওপেনে ব্যাট করতে নেমেছিল এবং তারপরে উইলিয়ামসন ব্যর্থ হয়। গ্র্যানি মিচেল সেও ব্যাট করতে আসে এবং সেও রান পায় না, আউট হয়ে যায়। তবে তারপরে টম লেথাম যে নিউজিল্যান্ডের কিন্তু অতীতের ক্যাপ্টেন ছিল, বর্তমানে তো ক্যাপ্টেন নেই, বর্তমানে মিচ স্যান্টনার ক্যাপ্টেন আছে। তো টম লেথাম কিন্তু একটা অনবদ্য ইনিংস খেলে। টম লেথম বোধহয় রান করেছে ১০৪ বলে ১১৮ নট আউট এবং তারপরে আসে গ্লেন ফিলিপস, সে কিন্তু ৩৯ বলে ৬১ রানের একটা মানে ধোঁয়াধার ইনিংস যাকে বলে, মানে খতরনাক একটা ইনিংস খেলে। তো টি-20 টাইপের খেলা। তো সেইখান থেকেই পাকিস্তানের কাছে টার্গেট হয়ে দাঁড়ায় ৩২১ রান এবং ব্যাট করতে নামলে তো তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট পাকিস্তানের এই অবস্থা। তো মোটামুটি প্রথম ম্যাচটা হারার সঙ্গে সঙ্গে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এর নকআউট পর্বে পৌঁছে গেছে। কারণ এরপরে যে ম্যাচগুলো পড়ে আছে সেই ম্যাচগুলো পাকিস্তানকে জিততেই হবে ফাইনালে ওঠার জন্য। আর এরপরেই পাকিস্তানের ম্যাচ আছে ভারতের সঙ্গে ২৩ তারিখ, ২৩শে ফেব্রুয়ারি এবং ভারতের ম্যাচ আছে আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে। আর এই বাংলাদেশের সঙ্গে ভারতের কেমন খেলা হবে, প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে, আর বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে কী বলেছে বা কী বার্তা রেখেছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, যে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে এসো এবং আগামীকাল ভারত বাংলাদেশ খেলার পরে সেই খেলাটা নিয়েও অ্যানালিসিস করব, সেই ভিডিওটাও কিন্তু দেখতে ভুলো না। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।